কম বাজেটের মধ্যে আবার কম ট্যাক্সের মধ্যে 8 সিটের টয়োটার 1500 সিসির গাড়ি আছে, আবার আছে জোড়া প্রিমিও। শুধু জোড়া প্রিমিও না, বাট আজকে এমন একটা গাড়ি দেখাবো, এই গাড়িটা না কোনো গাড়ির সাথে আমি কম্পেয়ার করে মিলাতে পারতেছি না। এই গাড়িটার কন্ডিশনের সাথে অন্য গাড়ির কন্ডিশন প্রাথমিকভাবে মিলতেছে না। বাকি গাড়িও ভালো পাওয়া যায়, ভালোর মধ্যেও ভালো আছে, বাট এইটাকে মনে হচ্ছে যেন ভালোটাও ছাড়াই গেছে। কারণ একদিকে কালার কন্ডিশন মাশাআল্লাহ খুব ভালো, টাচ আপ অলরেডি কমপ্লিট করা, মডেলটাও তুলনামূলক অনেক ভালো। আপনি চিন্তা করেন ওল শেপের এই গাড়িটা কিন্তু 2007 পর্যন্ত আসছে, এটা কিন্তু 7-এর মডেল গাড়ি না, বাট এটা 7-এর গাড়িকে এটার পাশাপাশি রাখলেও মনে হবে এই গাড়িটা ওটার চাইতে বেটার যদি মডেলটা হাইট করা হয়। এবং আপনি যদি দেখেন টায়ার, আপনি যদি দেখেন গ্লাস, ইভেন ভিতরের দিকে যদি দেখাই, এটা ভিতরে ব্ল্যাক হওয়ার পরেও আপনি উডেনটার দিকে যদি তাকান মনে হবে না স্পেশাল কিছু একটা দেখতেছে, তাই একবারে ফ্রেশ। যদিও তরিকুল ভাই আমি কি বলবো এই সম্বন্ধে, গাড়ির সম্বন্ধে বলেন, সমস্যা নাই। আচ্ছা, আপনি তো প্রথমেই বলছেন যে এই গাড়ি আপনি ব্রিফিং করবেন, আপনার খুব চোখে লাগছে গাড়ি ভাই পছন্দ। এই পার্সোনালি যদি আমি বলি, আসলে আমার দর্শকদের যদি আমি একটা ভালো কিছু দেখাইতে পারি আমার মন থেকেই ভালো লাগে। এইজন্য তো আপনি আজকে তো ভালো অনেকগুলাই পাইছি, সব গাড়ি ভালো। এইটাকে পার্সোনালি বলতে হয় যে না আরো যদি 10 মিনিট দেখাতে হতো। আচ্ছা 10 মিনিট মন চায়, এটা ঠিক। আমারও মন চাই যে এই গাড়িটা সম্পর্কে যে একবার আমি 1 ঘন্টা দেখাই কাস্টমারকে, 1 ঘন্টা যদি আমি দেখাই তাও আমার কিন্তু দেখানো শেষ হবে না, কারণ প্রত্যেকটা পার্টে পার্টে সুন্দর, একবার ফ্রেশ। মানে কত যে ফ্রেশ কন্ডিশন হইতে পারে একটা গাড়ি, এটা না দেখলে আপনি বুঝবেন না। আপনি খোলা ইন্টেরিয়রটা আপনি এখনো কিন্তু ভালোভাবে এখন দেখার নেই। সিটগুলি থেকে সিটেরও টেম্পার দেখতে হবে, কিন্তু দেখেন উডেনগুলি দেখেন, ডেস্কবোর্ডটা দেখেন কত ফ্রেশ। ডেস্কবোর্ডটা দেখেন আপনি কোনো একটা স্পট আছে, একটা স্পট নাই। তারপর দেখেন স্টিয়ারিং এর সাথে আপনি উডেন পাইছেন, নর্মালি কোনো গাড়িতে স্টিয়ারিং এর সাথে উডেন পাওয়া যায়? খুব কম পাওয়া যায়, যেখানে স্টিয়ারিং এর সাথে উডেন আছে। আর এটা জি প্যাকেজের গাড়ি। আর দেখেন আরপিএম মিটার, আর এই যে দেখেন প্যাডগুলি, দেখেন প্যাডগুলি কোনোদিনও এটা আজ পর্যন্ত ভাড়া গাড়িতে কাজ করে নাই। এটা অরিজিনালি পার্সোনাল বা ফ্যামিলি ইউজ করা, তাই না? সো এটা কত মডেল গাড়ি ভাই? এটা 2006 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। পেপারস আপডেট করা আছে, 1500 সিসি, অল অপশন অটো, পার্সোনাল ইউজের একটা গাড়ি। না আমার আসলে কি গাড়িটার কন্ডিশন দেখে আমি 6 এর মডেল ওকে মানলাম, 6 মডেল গাড়ি ভালো থাকতে পারে, বাট ওটা রেজিস্ট্রেশন যে 8 এর থাকবে তারপরেও ভালো থাকবে এটা আমি মিলাইতে পারতেছিলাম না। কারণ এটা আমি ন্যাচারালি ধরে রাখছিলাম যে 12 তে হয়তো রেজিস্ট্রেশন হয়েছে, এরপর হয়তো খুবই কম চলে একটা গাড়ি। বাট চিন্তা করেন 8 এর রেজিস্ট্রেশন হওয়ার পরেও এই গাড়িটা এতটা ফ্রেশ রয়েছে, তার মানে যেই ভদ্রলোক এই গাড়িটা দায়িত্বে ছিলেন, এই গাড়িটা এতদিন চালাইছে, আমানত হিসাবে যার কাছে ছিল, উনি যে যত্নশীল একজন ব্যক্তি সেটা আসলে প্রমাণ এই গাড়িতেই মিলে, তাই না? কিছু কিছু গাড়ি দেখে বোঝা যায় যে ইউজাররা কত ভালো হইতে পারে, এবং কিছু ইউজারের গাড়ি বিক্রি করে আমরা শান্তি পাই। যেমন এই একটা গাড়ি এক্সকোলা গাড়িটা দেখালাম না, এই গাড়িগুলো আমরা কিন্তু খুবই মজা পাই। তারপর ওই যে একটা প্রিমিয়াম গাড়ি আছে, হ্যাঁ, এগুলি ইউজাররা এত যত্ন করে এত সুন্দরভাবে রাখছে। আমরা নিজেরা যেমন অনেক সময় গাড়ি আনলে কিন্তু অনেক ডিস্টার্ব দেখা যায়, প্রবলেম দেখা যায়, এটা বাইরে হয়, কাজ বাইরে হয়, ওটা কাজ বাইরে হয়। হ্যাঁ, এই গাড়িগুলি কিন্তু কাজ বাইরে হয় না, কারণ এগুলো কিন্তু এই যে আমরা যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ধানমন্ডির বা বড় ব্যবসায়ী গাড়িগুলি কিনি না, তখন আমরা ওই গাড়িগুলি কিনেও শান্তি পাই, বিক্রি করে শান্তি পাই। আমার কাস্টমার যারা কিনে ওনারাও খুব স্যাটিসফাইড। আমি গত মাসে 2 জন মেজরের কাছে 2টা গাড়ি বিক্রি করছি। একজন নেওয়ার পরে ওনার বন্ধুরে উনি বলছে যে হ্যাঁ ওখানে গাড়িগুলি খুব ভালো ফ্রেশ, আপনি ওখানে যান। এবং ওই 2 মেজরের নাম্বার আমি রাখছি, যদি আমার কোনো কাস্টমার চায় যে মানে জানার জন্য আমি আপনাদের দেখাইতে পারবো। 1 মাসে 2 জন মেজর এই শুধু আমার শোরুমের ভালো কন্ডিশনের গাড়ি, মানে একজন গাড়ি কিনে যা যাচ্ছে এমন না, আবার রেকমেন্ডও করতে আছে যায়, সে আরেকজনে কিনেছে, বুঝছেন আপনি? সো আপনি একবার এসে টেস্ট করতে পারেন যে আসলে এটাই যা বলতেছে এটা কতটুকু সত্য, তাই না? এটা কিন্তু ব্যবসার সার্থকতা, যে আমার একটা গাড়ি একজনে কিনে নিয়ে আরেকজনকে কিনে দিচ্ছে যে এই শোরুমে গাড়িগুলি ভালো। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, প্লিজ বায়ার্সদের উদ্দেশ্যে বলি, সস্তা গাড়ি পিছনে যায় না বেশি, ওই সস্তা গাড়িগুলি অনেক পেইন দেয়। আপনার একটা ভালো কন্ডিশনের গাড়ি কিনেন, আপনার ফ্যামিলি নিরাপদ থাকবে, এবং এই গাড়ি নিয়ে আপনাকে ওয়ার্কশপে আর দৌড়াইতে হবে না। মাশাআল্লাহ। সো এটা হচ্ছে 6 এর গাড়ি, 8 এর রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট, সিএনজি এবং অকটেন ড্রিভেন, তাই না? আবার মালিকানা 100% গ্যারান্টেড। এর মধ্যে মালিকানা ছাড়া কোনো গাড়ি, একটা গাড়ি আমার এখানে মালিকানা ছাড়া আমি বিক্রি করি। মানে আগে নেম ট্রান্সফারের শর্ত পূরণ হবে, তারপরে গাড়ি ডেলিভারির বিষয় আসবে। মানে আপনি এখানে টাকা দিয়ে ফাইসে গেছেন, ওইরকম সিচুয়েশন হওয়ার কোনো রিজন না। আর রিজন না হওয়ার অনেক কারণ আছে। আমি আগেই বলি এটা ভাইয়ের নিজের হাউস, তো এখানে একটা অকারেন্স ঘটাইলে ভাইয়ের আসলে প্রেস্টিজের বিষয়ে দাঁড়াবে। তো আপনাকে একটা আজেবাজে গাড়ি দিলে আপনিও যেমন দেশে বাড়ি চলে যাচ্ছেন না, ভাইও দেশে বাড়ি যাচ্ছেন না, কারণ এই বিজনেসটা তার যেমন করতে হবে, আপনিও গাড়ি বাংলাদেশেই চালাবেন। তো আপনি কিন্তু তাকে এসে আমার সমিতির অফিস হলো মতিঝিল, বাংলাদেশ ব্যাংকের পিছনে, সেটাও আমি অ্যাড্রেস দিয়ে দিব। আপনি যাতে একদম এনশিওর হয়ে গাড়ি নিতে পারেন। যদি কোনো খারাপ গাড়ি দিই, কোনো ভেজাল গাড়ি দিই,
আপনারা আমার সমিতিতে কমপ্লেন করবেন, আর আমার এই অ্যাপার্টমেন্টের একটা কমিটি আছে, এখানেও কমপ্লেন করতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য এটা চিন্তা করতে হবে মানে না, কমপ্লেন হওয়ার মতো কোনো সিচুয়েশন দাঁড়াবেই না। দাঁড়াবে না। আমি ইনশাআল্লাহ খুব এটা আশা সতর্কভাবে গাড়ি ব্যবসা করি। সো এটা কিরকম প্রাইসে দেওয়া যাচ্ছে আজকে? এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস, দেখেন একটা ভালো জিনিস কিনতে হলে তো ভালো প্রাইস দিতে হবে। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 15,40,000 টাকা। 15,40,000 এটা আমাদের আস্কিং প্রাইস। যেহেতু আমাদের একটা ডিসকাউন্ট আছে চলতেছে, এটা তাও বিক্রয় গ্রুপের উপলক্ষে, ওনাদের আজকে একটা ভালো স্পেশাল ডে, তো আমরা এখানে 30,000 টাকা আপনাদের জন্য এই গাড়িতে আরো ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট স্পেশালি বর্তমানে দেওয়া আছে। তাও আবার ফাইনাল না, এখান থেকে আরো একটু কমতে পারে, সামান্য হিউজ না তো, হিউজ না, সামান্য একটু কিছু কমতে পারে আর কি। আবার শুধু এখানেই না, ফুল স্টপ কিন্তু এখানে পড়তেছে না, কারণ আপনাদের আগেই বলছি আমি, যেটা এলিয়ন গাড়ি, এটা 5 সিটের এলিয়ন গাড়ি, আপনি যেরকম খরচে চালাবেন, যেরকম খরচে কিনবেন, জাস্ট ওই রকম খরচের মধ্যে কিন্তু আপনার জন্য 8 সিটের একটা টয়োটা গাড়ি আছে। এটা হচ্ছে 500 সিটি, আবার এটার মধ্যে সিয়েন্তা গাড়িও কিন্তু অলরেডি রেডি। সিয়েন্তা গাড়ি 2012 নিউ শেপ কিন্তু ওটা। আচ্ছা আচ্ছা, 2012 নিউ শেপ, ওটা খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে ভিডিও। মানে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা ছিল, বাট গাড়িটা যে কোনো কারণেই হোক 100% হয় না। তারপর আপনাদের যাদের লাগবে আপনারা কল দিবেন, দেখতে পারবেন আয়শা আমাদের আজকালকের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে। দেখতে পারবেন না কিন্তু 2 দিন পরে দেখতে পারবেন। আচ্ছা, সো এই পাশে যদি দেখা একটা 8 সিটার গাড়ি আছে, এটা হচ্ছে 500 সিটি, এটা মডেল কত? এটা হলো টয়োটা 500 সিটি 2009 এর মডেল, 14 তে রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো, আইকর, এটা এক্স করোলা জি করোলা যে আইকর, এটারও সেম আইকর, মানে এটা এক্স করোলার আইকর, একটা এলিয়নের আইকর, একটা প্রোবক্সের আইকর, যা ওই এই গাড়িটা সেম, কিন্তু সিট পাবে 8টা, সিট পাবে 8টা গুনে গুনে, এবং সিসি মাত্র 1500। ট্যাক্স কিরকম এটা? ট্যাক্স একবার সেম, ট্যাক্স ওই কম, একই। 25,000 টাকা আইকর মাত্র। মানে আপনি ফুয়েল যেই রকম ভাবে কনজাম্পশন হচ্ছে, সেটা কিন্তু আবার এক্স করোলা বা এলিয়নের তুলনায় অনেক কম বাড়বে, রাইট রাইট, মানে মাইলেজ বেশি দিবে আর আপনাকে। এই গাড়িটা একটা আপনাদেরকে সবচেয়ে বেশি আকর্ষণ করবে, এই গাড়িটা কি জানেন? যারা দেখতে আসবেন, এই গাড়িটার প্রত্যেকটা জিনিস এখন অরিজিনাল জাপানের আছে, কোনো একটা জিনিস চেঞ্জ হয় না। আবার এলপিজিও রানিং করা আছে, এলপিজিটা সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে। আচ্ছা, এটা কি রকম প্রাইস দিচ্ছেন? আর এটা প্রাইস দিছি আমরা মাত্র 13,50,000, তাও আস্কিং প্রাইস, আলোচনার সুযোগ আছে। আবার এদিকে দেখেন 10-এর একটা প্রিমিয়াম অলরেডি রেডি আছে, আর 10-এর প্রিমিয়াম বলতে এই পাশে একটা আছে, যেটাতে আবার নিউ শেপের একটা ফিল পাবেন, কারণ ওইভাবে কিন্তু মডিফিকেশনও করা আছে, পার্সোনাল ইউজ গাড়ি ছিল, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো 21-এর এই গাড়িটার কথা যদি বলি, এটা কত টাকা প্রাইস? এটার প্রাইসটা হলো মাত্র 21,90,000 টাকা। আর এটা তো অকটেন দিবেন, হ্যাঁ ফ্যামিলি ইউজ কার, হ্যাঁ ফ্যামিলি, এটা অকটেন টাইপ কিন্তু ফ্যামিলি ইউজ কার। আচ্ছা, আপনারা জানেন একটা তেলের গাড়ি খুঁজে পাওয়া খুব কঠিন বাংলাদেশে, কারণ সবই তো গ্যাস করে পালে সাশ্রয়ের জন্য, আর একটা তেলের গাড়ি আর একটা গ্যাসের গাড়ির মধ্যে আকাশ জমিন ডিফারেন্স থাকে। আপনি চিন্তা করেন 140 টাকা যে তেল ভরে চালাবে পার লিটার, যেখানে 10-12 তাহলে যারা তেলে গাড়ি চালায় ওনারা কিন্তু খুবই যত্ন সহকারে, খুবই মেইনটেইন করে, স্বাভাবিক, হ্যাঁ, কারণ সে ওই গাড়িতে কাজ বাজাবে না, কাজগুলো করে রাখবে। কারণ এই গাড়িটা আপনি যে ফিলটা পাবেন, এই গাড়িটা আপনার যে সৌভাগ্যবান ব্যক্তি এই গাড়িটা নিবে, উনি যে ফিলটা পাবে উনি অবশ্যই প্লিজড হবে 100%। আচ্ছা, ওইটা তো 30,000 ডিসকাউন্ট, তাই না? আবার এটা তো 30,000 ডিসকাউন্ট থাকবে। সুযোগ আছে। আবার যদি বলি এই পাশে দেখেন আরো একটা প্রিমিয়াম সিরিজের গাড়ি রেডি আছে, এটা হচ্ছে 10-এর মডেল, 12তে রেজিস্ট্রেশন, বাট 16 শেপ করা আছে, শুধু ফেস লিফটটাই আসলে শেপ করা হয়েছে, বাকি সব অরিজিনাল আছে। আর এটা কত টাকা প্রাইস? এটা হলো 2010 এর মডেল, 12তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 22,90,000 টাকা। 22,90,000, আলোচনার সুযোগ আছে। এখানেও 30,000, এখানেও ডিসকাউন্ট আছে। আর এটা তো জানেন একটু মডিফিকেশন করা আছে, আর এটা যে কোনো এক্সপার্ট ইঞ্জিনিয়ার নিয়ে এসে আপনারা চেক করে নিতে পারবেন, চেসিস বডি ওকে আছে কিনা সবকিছু ওকে, হ্যাঁ দেখে নিতে পারবেন। আবার এদিকে দেখেন এক্স করোলা, আমি যদি বলি 100 এক্স করোলা গাড়ি আর এইটা মিলাবে, দেখবেন। ইনফ্যাক্ট এটা হচ্ছে 2-এর মডেল, একটা 4-এর মডেল গাড়িও পাশাপাশি রেখে দেখতে পারেন, যদি 4-এরটা এটার সাথে ভালো লাগে গাড়ি নিতে হবে না। দেখেন আমি একটা কথা বলি, তরিকুল ভাই কিন্তু সহজে কোনো গাড়ি গ্যারান্টি দেয় না। কি বলছে আপনারা বুঝতে পারছেন বায়ার্সরা, যে 100 গাড়ি যদি এক পাশে রাখেন আর এই গাড়িটা এক পাশে রাখেন, আপনি দেখবেন যে গাড়িটার কন্ডিশনটা কত ফ্রেশ, এবং এটাই আপনি চয়েস করবেন। তাহলে তরিকুল ভাই যে এই কথাটা বলছে, আমি মনে করি যে বুদ্ধিমান ওই সৌভাগ্যবান ওই ব্যক্তি মানুষ ভালো হবে যে যারা এসে গাড়িটা নিবে। আপনি নেন বা না নেন ওইটা আমাদের ফ্যাক্ট না, আইসা দেখেন, আপনি জাস্ট একবার এসে এক্সপেরিয়েন্স করেন যে আসলে যা বলতেছি আমরা সত্য বলতেছি কিনা দেখে যান। সত্য মিথ্যা। আপনার কাছে যদি ভালো লাগে দেন গাড়ি নিবেন, আপনার কাছে যদি বিশ্বস্ত মনে হয় দেন গাড়ি নিবেন। ওই সুযোগটা কিন্তু আলটিমেটলি আমাদের, আমি তো বলবো যে একজন রুচিসম্মত কাস্টমারের জন্য এই গাড়িটা, কারণ এরকম গাড়ি আপনি বাংলাদেশে একটাও নিতে পারবেন না যে গাড়ি আজ পর্যন্ত সেকেন্ড হ্যান্ড হয়নি, একজনের হাতে ইউজ হয়েছে এবং একজনের শোরুম থেকে নিয়েছে, একজনই চালাইতেছে। আর গাড়ি কিন্তু শুধু একটা না, এর বাইরে বাইকের বাজারে 110 সিরিজের গাড়ি আছে, আর চিন্তা গাড়ির কথা তো ভাইয়া বললো, এছাড়া আর কি কোনো গাড়ি আছে? আর হলো একটা এলিয়ন আছে 2004-এর মডেলের। আচ্ছা আচ্ছা, তারপর আরেকটা এক্স করোলা আছে হলো 4-এর নিউ শেপ। আচ্ছা, ওই শেপ দেখালাম 2-এর, 4-এর নিউ শেপ জোড়াগুলো না, এটা নিউ শেপ, ওটা পলিশে দিয়েছিলাম তো আইসা খুলতে পারিনি আপনি, এই জন্য ওটা আমরা ভিডিও করা আছে, ওটা দিয়ে দিব। ওটা 4-এর নিউ শেপ, 27 সিরিয়াল, 9 রেজিস্ট্রেশন, গোল্ডেন ডিস্ট্রিবিউটর।
আর হলো আর এরপরে আছে হুন্ডাই সোনাতা। ফ্যামিলি ইউজ, হ্যাঁ ফ্যামিলি ইউজ এবং মজার ব্যাপার হচ্ছে কি ওটা কিন্তু ভাইয়ের উঠানো গাড়ি না। আমি যদি এই হাউজের কথা বলি, পাশের হাউজেই ব্যক্তিগত ইউজ গাড়ি, ওই ফ্যামিলি থেকে ডিরেক্ট আপনি গাড়িটা নিতে রাইট রাইট। ওই গাড়িটা কিন্তু আপনি আমার থেকে নিতে হবে না, ওই গাড়িটার যে মেইন ওনার মালিক, যে ভদ্র মহিলা আমার আন্টি বা ভাবি হয়, ওই ভাবির থেকে আপনার সরাসরি গাড়িটা ওনার থেকে নিতে পারবেন। উনি নিজেই মালিক, উনি নিজেই ওনার এবং নিজেই মালিক, এবং উনি নিজে বাড়িওয়ালা, আমার পাশে বাড়িওয়ালা। তো আমার এখানে বলছে যে গাড়িটা আপনার গাড়িটা দেখবেন, গাড়িটা অসাধারণ একটা সুন্দর। আমরা ভিডিও আছে, চাইলে শেয়ার করে ওটা ভিডিওটা আমরা একটু পরে দিব। আপনারা ওই গাড়িটা নেবেন, হুন্ডাই সোনাতা। আপনারা জানেন 14 মডেল 21 রেজিস্ট্রেশন। আচ্ছা, সো আমরা 14 মডেল 15 রেজিস্ট্রেশন। লোকেশনটা বলে দেব, কোথায় আসতে হবে, কিভাবে এই গাড়িগুলো দেখা যাবে। এটা হলো 45 গ্রিন রোড, ফার্মগেট থেকে আপনারা বা নিউ মার্কেট থেকে যেখান থেকে হয়, ঢাকা সেন্টার পয়েন্ট 45 গ্রিন রোড গ্রিন লাইফ হসপিটালের পাশেই। এখানে আসবেন, স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে, যে কোনো একটা নাম্বারে ফোন দিলে আপনারা সবকিছু পাবেন। আর হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন, অনেক সময় নামাজে থাকি, নামাজের সময় অনেক সময় অনেকে ফোন দেয় ভাইরা, তো নামাজের সময় মেহরবানি সবাই নামাজের টাইম ওই সময় ফোন দেবেন না, আমরা বাকি সময় ফোন দিবেন, আমরা কল ধরবো। দুইটা নাম্বার দেওয়া থাকবে, যে কোনো একটা নাম্বারে ফোন দিলে আপনারা পাওয়া যাবেন। আর এখানে গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন, আপনি ইউজ করে গাড়ি এখানে বিক্রি করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। আসসালামু আলাইকুম।